৩১,০০০ শ্রমিকের কপাল পুড়ছে আজ, যারা ভিসা পেয়েও টিকিট সংকটে যেতে পারছেন না মালয়েশিয়ায়। এদিকে কাল থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। ইতোমধ্যে যারা মালয়েশিয়া যাওয়ার ভিসা পেয়েছেন, অনুমোদন পেয়েছেন, তাদের আজকের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। তাই সাধারণ ফ্লাইট ছাড়াও বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট আছে আজ। ফলে মালয়েশিয়াগামী যাত্রীদের ভিড়ই বেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আবার অনেকে টিকিট না পেয়ে গতকাল থেকে অপেক্ষা করছেন বিমানবন্দরে। টিকিট পেয়েও রয়েছে প্রতারিত হওয়ার অভিযোগ। বাড়তি দামে কিনতে হচ্ছে টিকিট। এখন মনে করেন যে আমরা তো টাকা দিছি ৬ লক্ষ ভিসা যাওয়ার জন্য। ভিসা টিসাও করছে, টিকিটে এই মানে সরাসরি কলম্বো না দিয়ে দিছে হলে ব্যাংককে। এই কারণে আমাদের মানে টিকিট ক্যান্সেল হয়ে গেল। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, বিমানবন্দরের মালয়েশিয়াগামী কর্মীদের ভিড় কেমন দেখছেন, আর টিকিট প্রতি তাদের কত বেশি গুনতে হচ্ছে আসলে? মিতু, আমি যদি আজকের কথা বলি তাহলে মালয়েশিয়াগামী এখানে প্রচুর মানুষ রয়েছে। সবচেয়ে বেশি ভিড় কিন্তু শুধুমাত্র মালয়েশিয়া যারা যাবেন সেই মালয়েশিয়াগামী শ্রমিকদের যাত্রীদের। তো আপনাকে দেখাই যে এখানে যত মানুষ দেখছেন, পুরো এয়ারপোর্টের কিন্তু চিত্র একই রকম। এবং পুরো এই এয়ারপোর্টের সামনে যারা অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার মানুষ, যারা হলো শুধু বেশিরভাগই মালয়েশিয়া যাওয়ার জন্য। তো এর মধ্যে অনেকেই টিকিট পেয়েছেন, আবার অনেকে টিকিট পাননি। তো গতকালকেও আমরা অনেককে দেখেছি যে গতকাল টিকিট তাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে। সেই বাতিল হওয়ার পরে আজকে পর্যন্ত তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন, এবং তাদের যে এজেন্সিগুলো তারা আজকে পর্যন্ত তাদেরকে বসিয়ে রেখেছেন যে টিকিট দিবেন সেই অপেক্ষায়। তো তারা বেশিরভাগ মানুষ কিন্তু এখনো অপেক্ষায় রয়েছেন সেই সোনার হরিণের। আর যারা টিকিট পেয়েছেন তারাও কিন্তু আজকে যারা যাচ্ছেন সবাই কিন্তু ১.৫ লাখ টাকার উপরে শুধুমাত্র একমুখী টিকিট, যেটা শুধু যাওয়ার জন্যই তারা ১,২০,০০০ থেকে ১.৫ লাখ, অনেকে এর থেকেও বেশি দামে কিন্তু টিকিট কিনেছেন। আমরা কয়েকজনকে পেয়েছি যারা গতকালকে ফ্লাইট বাতিল হওয়ার পরে আজকের টিকিট কিনেছেন ১.৫ লাখ টাকার বেশি। তো প্রত্যেকটা ফ্লাইটেই কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তো আমরা সাধারণত এই টিকিটটার দাম রয়েছে ৩০ থেকে ৪০,০০০ টাকা, বা অনেকে সাধারণ আরও কমে, অনেক ফ্লাইটের দামও রয়েছে সেটা ২৫ থেকে ৩০,০০০ টাকা। তো সেই টিকিটের দাম কিন্তু এখন ১.৫ লাখ টাকার উপরে আজকে নেওয়া হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি সরকারি যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, তারাও কিন্তু ১.৫ লাখ টাকা টিকিট বিক্রি করেছে। তো এখন পর্যন্ত আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগ যারা রয়েছেন এই পুরো বিমানবন্দরে, বেশিরভাগ কিন্তু আপনার মালয়েশিয়াগামী যাত্রীদের ভিড়। তো আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই পর্যন্ত মালয়েশিয়া আজকে পর্যন্ত, কালকে থেকে তো মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে পর্যন্ত কিন্তু প্রায় ৫.৫ লাখ তারা অনুমোদন দিয়েছিল এবার ভিসা। তো সেই কিন্তু ৫,২৪,০০০ অনুমোদন পেয়েছে। সেখান থেকে কিন্তু ইতিমধ্যে আজকে পর্যন্ত যাচ্ছে তারা ৪,৯৪,০০০। ৩১,০০০ যারা ভিসা পেয়েছেন তারা কিন্তু এবার যেতে পারছেন না। তো আমরা যতটুকু দেখেছি যে আজকে সাধারণ ফ্লাইট রয়েছে ৭টি, সেই ৭টি ফ্লাইটে ১৫০০ যাত্রী যেতে পারবে, ১৫০০। আর এছাড়া একটি বিশেষ বিমান আছে, সেই বিমানে ২৮০ জন যাওয়া যাবে। তো এছাড়া কিন্তু এখন পর্যন্ত যেটা দেখতে পেরেছি ৩১,০০০-এর বেশি শ্রমিক যারা সব কিছু শেষ করে, তাদের সহায় সম্বল শেষ করে টিকিট করেছেন এবং ভিসা পেয়েছেন, তারা কিন্তু এই আজকে তারা যেতে পারছেন না মালয়েশিয়া। তো তাদের যে টাকা ফেরত পাবেন কিনা সেটাও তারা নিশ্চিত নয়। মিতু, শরীয়ত, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।